বলি, এইটা আমার জন্য বলি। আমি ওই পরিবেশ থেকে বের হয়ে আসা আজকের ডক্টর ফারজানা মাকসুদ রুনা। আপনি তো আমাকে জমাতে পারবেন না। আপনি আমাকে সব চাকরির ভয় দেখান। জীবনের মায়ের পরিবার চাকরির মাও তখন ছেড়ে দিয়েছিলাম। যে তদন্ত কমিটির কথা বলা হয়েছে, আমি সেই তদন্ত কমিটির উপর বিশ্বাস স্থাপন করতে পারছি না। এই সাময়িক বরখাস্তর এই অপমান আমি সহ্য করবো না। আপনারা যারা যারা করেছেন আমার কাছে ক্ষমা চাইতে হবে, আমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই ক্ষমা ডিজার্ভ করি। আপনারা যেমন বলেন যারা 21-এ যারা যুদ্ধ করে তাদের কাছে গিয়ে দেখেন, তারা নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে আমি 71-এর যোদ্ধা, আমিও 24-এর যোদ্ধা, আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমি 24-এর যোদ্ধা। সেটা আমি আমার কোনো কলিগ, কোন শিক্ষক, কোন চিকিৎসক, কোন ছাত্রের উপরে আমি তা হতে দিব না। একজন যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের এই নতুন কর্তৃপক্ষের উপর কথা বলে, আপনারা পরের দিনে তার বেতন আটকিয়ে দেন, তার নামে শোকজ করেন। প্রত্যেকটা প্রমাণ আছে আমাদের কাছে। এই থার্ড ফোর্থ ক্লাস এমপ্লয়িদের পেটে লাথি মারতে আপনি 1 মিনিটের জন্য চিন্তা করেন না। আপনি কি দেশের নাগরিক? আপনি কি দেশের নাগরিক? আপনি আমাদেরকে বলে যান, কেন আপনি কথায় কথায় বিনা কারণে কেন ওদেরকে আপনি ওদেরকে এরকম ভাবে ওদের বেতন আটকাবেন? কেন ওদেরকে আপনি চাকরিচ্যুত করবেন বিনা কারণে? আপনি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করার আপনি নিয়ম নীতি বহির্ভূত ভাবে আপনি আমাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। আমাকে যেই কারণ দেখার দর্শানো হয়েছে প্রত্যেকটা ভালো আর মিথ্যা কারণ আমি চ্যালেঞ্জ করে বলছি। ওনারা আমাকে বলেছেন যে একটা তদন্ত কমিটি করবে। আমি তো তদন্ত কমিটি বিশ্বাস করি না। আবার একটা তদন্ত কমিটি, যেই তদন্ত কমিটি করলো ওই তদন্ত কমিটিতে আমাকে এইভাবে প্রতিপন্ন করলো আর কিসের তদন্ত কমিটি? ওই তদন্ত কমিটিতে আমাকে পার্মানেন্ট ভাবে চাকরিচ্যুত করা হবে। এখন সাময়িক বরখাস্ত ওই তদন্ত কমিটি কেন করা হচ্ছে? পার্মানেন্ট ভাবে চাকরিচ্যুত করার জন্য। আপনি ভেবেছেন আমাকে পার্মানেন্ট সাময়িক বরখাস্ত করবেন, তারপর পার্মানেন্ট ভাবে চাকরিচ্যুত করবেন, আর আমি কিছুই বলবো না? আপনি এত ভাববেন না যে আপনাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে। আপনি এভাবে ভাববেন না, কেউ আপনার মুখের উপর কিছু বলবে না। আমি যদি জুলাই আন্দোলনের জীবনের মায়ের ত্যাগ করে থাকি, আমি ওই আন্দোলনের রক্ত এখনো আমার কিন্তু শরীরে টকবক করে। আমি কোনো অন্যায় এখনো মানবো না। সেটা আমার উপরে হোক, আমার কলিগের উপরে হোক, ভিন্ন মতবাদ থাকতেই পারে। আমি যদি আপনাকে পছন্দ না করি, আপনার এতে কিছু আসে যায় না। আপনি প্রমাণ করেন আপনার এতে কিছু আসে যায় না। আপনি প্রমাণ করেন, ভালো কাজ দিয়ে প্রমাণ করেন। আপনি এমন কাজ করেন যে আমি আপনার কাছে মাথা নত করতে বাধ্য হই যে না আপনি ভালো। আপনি তো বলেন আমাকে প্রমাণ করলেন যে আমি আপনাকে যা ধারণা করেছিলাম আপনি ঠিক সেই পথেই আছেন, এবং আমি তো আগেও সত্য ছিলাম, এখনো সত্য আছে। আপনি তো সেটাই প্রমাণ করলেন। তো আমি যেটা বলতে চাই, এভাবে তো দিন এভাবে তো চলতে পারে না। এভাবে তো বাংলাদেশ মেডিকেল আমরা যে এমপ্লয়িরা এভাবে যে আমরা দিনের পর দিন এরকম হুমকির সম্মুখীন হয়ে চাকরি করছি, এই যুগে এই পৃথিবীতে, এই যে আধুনিক জগৎ, এই আধুনিক পৃথিবীতে এইসব তো চলবে না। আপনি কোন দেশে পড়ে আছেন? আপনি কাদেরকে এইসব থ্রেট দেন? এইসব থ্রেট এখানে চলবে না। এটা কি আপনি এখনো বুঝতে পারেন নাই? এইসব এখানে চলবে না। আপনি আমাকে যেইভাবে মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করলেন, আমাকে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, আমার একটা পরিবার আছে, আমার সংসার আছে, আমার শ্বশুর বাড়ি আছে। আমি এতদিনের যে সুনাম, আমার যে 17 বছরের জীবনের অর্জন, আমি এই সম্মান আমার কিভাবে ফিরবে? আমি যেভাবে মাথা উঁচু করেছিলাম, আমি এরপরে এরকম মাথা উঁচু করে থাকতে পারবো? যেখানে যাবো আমার জবাব দিতে হবে যে না আমি কোনো অন্যায় করি নাই। এটাই আমার জন্য সবচেয়ে বড় আমি বলবো এটা আমার একটা ভুলি। এইটা আমার জন্য ভুলি। আমি যখন আন্দোলন করেছি তখন কি আমরা দেখেছি আমাদের বাসার সামনে থেকে আন্দোলনকারীদের ধরে নিয়ে গেছে। আমি সেই পরিবেশ দিয়ে আমি গিয়ে বাসা থেকে বের হতাম। সেই আন্দোলন করে আমি আবার সেই পরিবেশ দিয়ে বাসায় ফেরত আসতাম। আমি এইরকম যে আমি জানতাম যে কোনো দিন আমাকে ধরে নিয়ে যাবে। আমার পাশের রুমে 2টা টিনেজার ছেলে, আমি জানতাম আমার বাচ্চাদেরকে হয়তো যে কোনো দিন ধরে নিয়ে যাবে। আমি যখন রাস্তায় নামবো, আমি জানি যে হেলিকপ্টার দিয়ে গুলি করে। আমি চিন্তা করতাম যে আমাকে যদি গুলি করে তাহলে আমি কিভাবে নিজেকে বাঁচাবো? আমরা সংসারও করি, আমরা আমাদের যথাযথ নিয়ম মাফিক সব নিয়ম মেনে আমরা এখানে আমাদের কর্মস্থলে আমাদের দায়িত্ব করি। আমি চিন্তা করেছি আমার যে সবচেয়ে বড় রান্না করার যে দেখছি যে ঢাকনাটা, আমি ওই ঢাকনাটা নিয়ে যাবো শিল্ড হিসেবে। আমি তো কোনো প্রফেশনাল যোদ্ধা না, আমি শিল কোথায় পাবো? সেই শিল নিয়ে আমি বের হয়ে যাবো আমি চিন্তা করেছি। আমি ওই পরিবেশ থেকে বের হয়ে আসা আজকের ডক্টর ফারজানা মাকসুদ রুনা। আপনি তো আমাকে জমাতে পারবেন না। আপনি আমাকে সব চাকরির ভয় দেখান। জীবনের মায়ের পরিবার চাকরির মাও তখন ছেড়ে দিয়েছিলাম। আমি যখন বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন বাংলাদেশ মেডিকেলের
চেয়ারম্যান ছিলেন আব্দুর রাজ্জাক, আমি ওনাকে ভয় করি নাই, তখনই আমি চাকরির মায়া ছেড়ে দিয়েছি। জীবনে মায়া তো গেল, আমি এখন কেন চাকরির মায়া করবো? এখন আমি চাকরির মায়া করবো না। আমি তখন যেই কারণে যুদ্ধ করেছি, আমি ঠিক একই কারণে এখনো যুদ্ধ করব এবং আমার যুদ্ধ বহাল থাকবে। সেটা আপনি আমার উপর অন্যায় করেন, আমার জন্য আমি স্ট্যান্ড নিব। আমার পিছনে ছাত্রছাত্রীরা যারা আছে, যে কোনো ছাত্রছাত্রীদের জন্য আপনি একটা অন্যায় করেন, একটা মানুষ সাথে আমি থাকবো। আমার কলিগের সাথে করেন, একটা মানুষ থাকলে আমি থাকবো। সবকিছু পরে আমি যেটা বলতে চাই, এভাবে আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমাকে যে তদন্ত কমিটির কথা বলা হয়েছে, আমি সেই তদন্ত কমিটির উপর বিশ্বাস স্থাপন করতে পারছি না। সেই তদন্ত কমিটি যে ম্যানিপুলেটিভ হবে না, সেই তদন্ত কমিটির রিপোর্ট যে স্বৈরাচারিতা স্বেচ্ছাচারিতার প্রতিফলন হবে না, আমি এটার উপরে আমি বিশ্বাস রাখতে পারছি না। আমাকে বিশ্বাস করাতে হবে সেই তদন্ত কমিটি। এবং কেন আমি এই তদন্ত কমিটিতে যাব? আপনি সরাসরি আমার এই সাময়িক বরখাস্ত উইথড্র করতে হবে। এই সাময়িক বরখাস্তর এই অপমান আমি সহ্য করবো না। আপনি তদন্ত কমিটি করবেন কি করবেন না সেটা আপনি বুঝেন। আপনি আগে আমার সাময়িক বরখাস্ত 24 ঘন্টার মধ্যে এটা উইথড্র করবেন, এবং যতগুলি আমার বিরুদ্ধে যতগুলি আপনারা মানহানি করেছেন, পাবলিকলি আমাকে যেভাবে হেয় করেছেন, আপনি আমার কাছে, আপনারা যারা যারা করেছেন আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই ক্ষমা ডিজার্ভ করি। আপনারা যেমন বলেন, যারা 71 যারা যুদ্ধ করে তাদের কাছে গিয়ে দেখেন, তারা নিঃশ্বাসে নিঃশ্বাসে বলে আমি 71 যোদ্ধা, আমিও 24 যোদ্ধা। আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমি 24 যোদ্ধা, এবং এটার বিনিময়ে আমি কিছু চাই না। কিন্তু আপনি আমাকে অপমান করতে আসবেন যখন, আপনাকে এর একদম শক্ত হাতে জবাব দেওয়া হবে। আপনি আমার স্টুডেন্টদের আজকে এখানে আসতে দেন নাই। আমার স্টুডেন্ট আজকে 100 থেকে 200 থেকে 300 স্টুডেন্ট আজকে এখানে থাকার কথা। আপনি যেভাবে থ্রেট দিয়ে ওদেরকে ঘরে আটকে রেখেছেন, কয়দিন ঘরে আটকে রাখেন আমি দেখবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ওরা বের হবে। হাসিনাকে বের করার জন্য যেভাবে বের হয়েছিল, আমার ছাত্ররাও একদিন আমার পাশে আসে দাঁড়াবে। ওরা আমার প্রতি কি পরিমাণ সহানুভূতিশীল, ওরা আমাকে কি পরিমাণ ভালোবাসে, সেটা আপনার কাগজ দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার প্রেস কনফারেন্স দিয়ে আমার প্রমাণের দরকার নাই। আমার ছাত্রদের ভালোবাসা, ওদের মুখের কথাই আমার সার্টিফিকেট।